اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم نبل قلوبنا بنور معرفة الإيمان ونبل قلوبنا بنور معرفة القرآن العظيم. اللهم اغفر لوالدي وللمؤمنين يوم يقوم الحساب. معبد مولانا رحيم كريم الله শুকরিয়ার নামাজ আদায়ের জন্য, ঈদের ফিতরের নামাজ আদায়ের জন্য আল্লাহ ঈদ মুসল্লায় হাজির হয়ে তোমার কুদরতি পায়ে সেজদা জানাইয়া তোমার শাহী দরবারে দুইখানা হাত উত্তোলন করলাম। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের রমজান কারিমের রোজার উসিলায় রাত্রিতে তারাবির নামাজ তাহাজ্জুদের নামাজের উসিলায় আজকে ঈদের নামাজের উসিলায় জীবনের গুনাহ খাতাগুলি মাফ দিয়ে দাও আল্লাহ গো। ও দয়ার আল্লাহ, আমাদের গুনাহ খাতাগুলি মাফ না করে সামিয়ানার বাইরে নিও না। ক্ষুদ্র জীবনে বলে আমি পবিত্র তালিম নামাজ আমরা যা করেছি আমরা পুরো মাইনার মধ্যে কোরআন তেলাওয়াত করতে কোরআন আমরা যতটুকু করেছি আল্লাহ হাদিয়া কবুল করে সোনার মদিনায় ওই সবুজ গম্বুজের নিচে আমাদের দয়ার নবীজির আওয়াজ পৌঁছাইয়া দাও আল্লাহ। নবীজির এক হাত পূর্ব দিকে সাহিত্য আছে হযরত আবু বকর, তার এক হাত পূর্ব দিকে হযরত ওমর সাহিত্য আছে মওলা। মেহেরবানি করে তোমার সাহিত্যের উপরে হাদিয়া বানিয়ে দাও মওলা। সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, तमाम দুনিয়া থেকে যত মুসলমান নর এবং নারী চলে গেছে আল্লাহ সকলের নাজাতের জরিয়া ওসিলা বানিয়ে দিও মাওলা। হে আল্লাহ, খাস করে আমরা যারা দোয়া করতেছি মাগো, আমাদের অনেকের জনম দুঃখী মা, জন্মদাতা আব্বাজি আমাদের ডান পাশের কবর দেশের মধ্যে সাহিত্য আছে আল্লাহ। আল্লাহ ও দয়াল আল্লাহ, সন্তানদের হাত উঠানকে জড়িয়ে করে মায়ের কবর বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। হে আল্লাহ, আমাদের মা বাবার কবরে আযাব দিও না, দিও না। এ যুবকরা, মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। হে মা দুঃখিনী, কত কষ্ট করেছে তোমার জন্য আমার জন্য। যখন পেটে ধারণ করেছে 10 মাস 10 দিন, 2-3 মাসের দ্বারা মা খাইতে পারতো না, চলতে পারতো না, ঘুমাইতে পারতো না। 5 মাস 6 মাসের বেলায় মা দুঃখিনী পেটের এত বড় ভারী বোঝা হইয়া মা উঠতে পারতো না, দাঁড়াইতে পারতো না, ভালো করে শুইতে পারতো না। যেদিন তুমি আমি চলে আসলাম, মা চোখের পানি ছেড়ে দিনে দিনে কাঁদতেছিল। একবার শাশুড়ির পায়ে পড়ে যেত, স্বামীর পায়ে পড়ে যেত, আর বলতো আপনার আমাকে ক্ষমা করে দিন, হইতে পারে রাস্তায় আর বাড়লো না। নিজের জীবনকে কোরবান করে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে মা তোমার আমার দুনিয়া আনলো। ওই মা কবরে পড়ে আছে, মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকবো না, আল্লাহ আমার মায়ের কবর বাবার খবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, আমাদের আব্বা আমার কবরে জান্নাতের ফয়সালা করে দাও মাওলা। হে আল্লাহ, আমাদের পিতা মাতার কবরে আযাব দিও না আল্লাহ। দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, গ্রামবাসী যারাই
হইতে ফিরিয়া তোমারে রোজায় রইলাম পড়িয়া। বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া জাহান্নামে কেমনে দিবা বানায়া, জাহান্নামে কেমনে দিবা বানায়া। জ্বলবে পড়বে জ্বলবে পড়বে তোমার বান্দার আগুনে, মলা ভয়া কেমনে সইবে নির্গুণে। আমাদের মাবুদ হইয়া কেমনে সইবে নির্গুণে। মাফ করিয়া দে মওলা, মাফ করিয়া দে। তুমি যদি মাফ না করো তোমার দেশে যাবে কে? আয় আল্লাহ, তুমি বলেছো বান্দা আমাকে ডাক দাও আমি সাড়া দেব। আমরা তোমার কাছে মাফ চাইলাম, তুমি মাফ করাকে ভালোবাসো। আমাদেরকে এই মুহূর্তে এখন মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, কত মানুষ দোয়া চেয়েছে দেশে থেকে বিদেশে থেকে পরের মধ্যে আনন্দ। আয় আল্লাহ, সবার দাবি দোয়াকে তুমি কবুল করো মওলা। আয় আল্লাহ, খাস করে এই মাঠের এই ময়দানে আল্লাহ তুমি রহমতের নজর দিয়ে তাকায় দেখো মওলা। আল্লাহ তোমার বান্দা পাগল হয়ে ছুটে আছে নামাজের জন্য, দোয়ার জন্য। ও দয়ার আল্লাহ, তুমি আমাদেরকে মাফ না করে ঘরে ফিরিয়ে নিও না বাবু। আয় আল্লাহ, কত বুড়ো বুড়ো মানুষ রোজা রেখেছিল, কত বুড়ো বুড়ো মানুষ কষ্ট করে রোজা রেখেছিল আল্লাহ। তারাবির নামাজগুলো পড়েছে, অনেক সময় হয়রান হয়ে গেছে, অনেক সময় বলছে হুজুর আর পারছি না। আরে এই মানুষগুলো এসে হাজির হয়েছে আল্লাহ। আল্লাহ তুমি বুড়ো মানুষের হাত ফিরে দিতে লজ্জা বোধ করো, ওলামায়ে কেরামের হাত ফিরে দিতে লজ্জা বোধ করো, ওলামায়ে কেরামের হাত ফিরে দিতে লজ্জা বোধ করো। আল্লাহ দাড়ি পাকা মানুষের হাত ফিরে দিতে লজ্জা বোধ করো আল্লাহ। তুমি আমাদের হাতকে ফিরে দিও না মাওলা, আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের সুন্দর জিন্দেগি নসিব করো। এই মাঠকে কবুল করো আল্লাহ। এই মাঠের পরিচালনায় আমাদের মুরব্বী, আমাদের পরিচালক আব্দুল মান্নান মোল্লা সাহেব, লঙ্কার কর্তৃপক্ষ পরিবর্গ যারা কষ্ট করে তারা মানবী এই মাঠের ইন্ধন দিয়েছে, কাদের আঞ্জাম দিয়েছে, কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গা দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে সব চেষ্টা প্রচেষ্টাকে কবুল করো আল্লাহ। সাবেক 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 পরিচালক আমার বড় ভাই বড় চেয়ারের ওপর ফারুক সাহেব চলে গেছেন মাওলা, হাত ধরে মাঠে গেছিল আল্লাহ, তিনি চলে গেছেন আল্লাহ। তারা কবরকে ভাগে জান্নাত বানিয়ে দাও। আরো নাম জানা অজানা কত মুরগির কবরে চলে গেছে, মাফ করে দাও মাওলা, দাও মাফ করে দাও আল্লাহ। তুমি মাফ করে তোমার কি অসুবিধা হবে? তোমার পুরস্কার কি নামে করবে, কি খুবই হবে আল্লাহ। তুমি মাফ না করে দিলে শয়তান খুশি হবে আল্লাহ, তুমি মাফ না করলে শয়তান খুশি হবে। তুমি মাফ করলে, তুমি মাফ করলে তোমার বন্ধু খুশি হবে, তোমার বান্দার উপকার হবে আল্লাহ, তোমার বান্দার উপকার হবে। যদিও না আমরা অপরাধ করেছি বাবু, তবুও আমাদেরকে ক্ষমা দেয় আল্লাহ। অনেকে জটিল কঠিন রোগ থেকে আক্রান্ত, নানান জটিল রোগে আক্রান্ত, দোয়া চেয়েছে আল্লাহ। যারা কঠিন রোগে আক্রান্ত তাদের সেবায় কামেলা হাজিরা নসিব করো মাওলা। আল্লাহ, এমন কঠিন কোনো রোগ দিও না যাতে অস্ত্রোপচার করতে হয় আল্লাহ।
মসজিদ কবুল করো, জামাত কবুল করো, মাদ্রাসাকে কবুল করো মাওলা। শেষ আরজি তোমার কাছে, আমাদের মন যে তোমার বাইতুল্লাহ বারবার যাইতে চায়, সকলেই বাইতুল্লাহ যাইতে চায়। আয় আল্লাহ আমাদের সকলকে বাইতুল্লাহর জন্য কবুল করো মাওলা, নবীর রওজার জন্য কবুল করো মাওলা। দুনিয়ার আশেপাশে রাস্তার সামনে না দেখা বাইতুল্লাহর সবার স্বপ্ন দেখায় দাও, নবীর জিয়ারতের স্বপ্ন দেখায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله